হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকাল সকাল চলে আসলাম ছাদে একটু হাঁটার জন্য। হালকা হালকা শীত পড়ছে, খুবই ভালো লাগছে। আমি সকালে একটু ছাদে আসি, ছাদে হাঁটলে একটু ভালো লাগবে আমার, তার জন্য ছাদে চলে আসলাম। এই ছাদটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। সকালবেলা প্রকৃতিটা খুবই সুন্দর লাগে, হালকা হালকা বাতাস ছিল, খুবই ভালো লাগছিল। শীতটা এখনো পুরোপুরি পড়ে নাই, হালকা শীত আছে। এখানে আমরা কাপড় ধুয়ে কাপড়গুলো মেলে দেই ছাদে এসেই। আমার ছাদে হাঁটা শেষ, এখন আমি ঘরের ভিতরে চলে যাব, কিছু কাজ আছে রুমে। এই যে আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। এই টেবিলটাতে আমি আসলে সেলাই কাজের জন্য যে কাপড়গুলো কাটা হয় সেই কাপড়গুলো কাটি। খাওয়া দাওয়া পরে সেগুলো মুছে নেই টেবিলটা ভালো করে। সকালে আজকে মুছে নিচ্ছি, কিছু কাপড় কেটে নেব, তাই এই যে আমি মুছে নিয়েছি। রাইস কুকারটা এখানে আমি একটা কোণাতে বসিয়ে দেই। আমার এখানে ছাড়া আর কোথাও জায়গা নেই রাইস কুকার বসানোর মতন, তাই আমি টেবিলে বসাই। আমার টেবিলটা পুরোপুরি আমি মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। পুরো টেবিলটা আমি দেখিয়ে দিচ্ছি যে আমার পরিষ্কার হয়ে গেছে। এখানে আমি রাইস কুকারে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালে নাস্তার জন্য। সবার জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কিছু এখন থালি বাসন ধুয়ে নিয়েছি, সেগুলোই দেখালাম। এখানে কিছু পিঠা ভেজে নেব, চাপটি পিঠা। প্রতিদিন আমি চাপটি পিঠাই বানাই, যেটা আমার কাছে সহজ লাগে আর সব কিছু দিয়ে খাওয়া যায়, যে কোনো তরকারি দিয়ে খাওয়া যায়। এখানে আমি রান্না বান্না করে নিচ্ছি, সিম কেটে নিচ্ছি। এখানে আরও কিছু থালি বাসন ধুয়ে নিলাম। এখন আমার মেয়েরা খাবে। এই যে চাপটি বানিয়েছিলাম সেগুলো খাচ্ছে, আর ডিমগুলো আমি ছুলে দিচ্ছি। আমাদের সবার জন্য ডিম ছুলে রাখছি। সবাই এখন নাস্তা করে নেবে। নাস্তা করে আমার মেয়েদেরকে আমি স্কুলে পাঠিয়ে দেব। স্কুলে পাঠিয়ে দিলে বাকি কাজগুলো আমি করে নেব। সিম কেটে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি রান্না করে নেব। ডিমগুলো প্রত্যেককে দিয়ে দিচ্ছি। এই যে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, তেলের মাঝে আমি আগে সিমটা ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিয়ে রান্না করলে তরকারিটা স্বাদ হয়। এখানে আমি সব মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি রুই মাছ দিয়ে সিম তরকারি রান্না করছি। যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালোই লাগে, শীতকালীন সবজি। এখন আমি ঝোল দিয়ে রান্না করে নেব। ভালো করে কষিয়ে না হয়ে দিলে আমি ঝোলটা দিয়ে দেব। এই যে আমার কষানো শেষ, আমি ঝোল দিয়ে দিচ্ছি। মাছটাও এখানে দিয়ে দিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। রান্না শেষ হলে আমি বাকি কাজগুলো করে নেব। এই যে মাছ এনেছিল, সিলভার কাপ, 4টা বড় বড় সিলভার কাপ এনেছে, সেটা আমি কেটে ধুয়ে বেছে নেব। যে আমার কাটা শেষ, আমি ধুয়ে নিয়েছি। এখন ফ্রিজে তুলে রাখবো। অন্যদিকে আমি চলে যাচ্ছি এখন আমার বাকি কাজগুলো করতে। আমার দৈনিক যে কাজগুলো করতে হয় সেলাইয়ের কাজ আমি করি। এখানে আমার কিছু ব্লাউজ অর্ডারই ছিল,
প্রায় অনেকগুলো ব্লাউজ, দেখি কতগুলো করতে পারি। হাতের কাজ, বোতাম লাগাতে হবে, বোতামের গোল করতে হবে। এই যে আমি বোতামগুলো লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে বোতামগুলো লাগিয়ে নিতে হবে। এখানে আমার বোতামগুলো লাগানো শেষ। এখানে আমি আরও বোতাম লাগিয়ে নিয়েছি, বোতামের গায়েগুলো দেখাচ্ছি। আমি এভাবে হাতের কাজগুলো জমিয়ে করি, দেখা গেছে অনেকগুলো হয়ে গেলে একসাথে পরে করে নেই। আমার সবগুলো লাগানো শেষ। দেখেন কতগুলো আমি ব্লাউজ কমপ্লিট করলাম, দেখিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন কালারের ব্লাউজ আছে অনেকগুলোই। আমার ব্লাউজগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। হাতের কাজগুলো হয়েছে কি না সেটাও জানাবেন। সবগুলো আমি করে নিয়েছি, এক এক করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো ব্লাউজের কালার দেখতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।